তুমি কি জানো তোমার ভেতরে এক অসীম শক্তির সমুদ্র লুকিয়ে আছে? তুমি কি জানো তোমার জন্ম এই পৃথিবীর শুধু ভিড়ের অংশ হওয়ার জন্য হয়নি? তুমি আজ যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের একটি কথা তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। একবার বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো তো, তোমার কাছে কি কোনো এমন স্বপ্ন আছে যা তোমাকে মাঝরাতে বিছানা ছাড়তে বাধ্য করে? নাকি তুমি সেই কোটি কোটি মানুষের মতো যারা শুধু চোখ বুজে সুন্দর ভবিষ্যতে কল্পনা করে, কিন্তু চোখ খুললেই আলস্যের চাদরে নিজেকে ঢেকে দেয়? মনে রেখো, তোমার আজকের ঘুমন্ত অবস্থা তোমার উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজ আমাদের ভারতের দিকে তাকাও। আমরা গর্ব করি আমাদের দেশ তরুণদের দেশ, কিন্তু বাস্তবটা কি? আজ হাজার হাজার প্রতিভাবান যুবক যুবতী সোশ্যাল মিডিয়ার মায়াজালে আটকে পড়েছে। রিলস কল করে আর অন্যের কৃত্রিম জীবন দেখে আফসোস করতেই তাদের দিন চলে যায়। ভারতের এই কঠিন প্রতিযোগিতা বাজারে যদি তুমি নিজেকে প্রমাণ করতে চাও, তবে সাধারণ হয়ে থাকলে চলবে না। কালাম সাহেব বলতেন, তুমি যদি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও, তবে আগে তোমার অভ্যাস পরিবর্তন করো, কারণ অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। তুমি ভেবে দেখো তো, আজ তোমার অভ্যাস কি? সকালে দেরি করে ওঠা, কাজ ফেলে রাখা, নাকি অজুহাত দেওয়া? যদি তাই হয়, তবে তুমি নিজেই নিজের ধ্বংসের কারণ হচ্ছ। মনে রেখো, কালাম সাহেব কোনো রাজপ্রাসাদে জন্মায়নি। রামেশ্বরমে এক সাধারণ নৌকার মাঝির ঘরে জন্ম নিয়েছিল। খবরে কাগজ বিক্রি করে যিনি পড়াশোনা চালিয়েছেন, তিনি যদি ভারতের রাষ্ট্রপতি আর মিসাইল ম্যান হতে পারেন, তবে তুমি কেন পারবে না? তোমার অজুহাত কি? তোমার কাছে টাকা নেই, সুযোগ নেই। কালাম সাহেবের কাছেও তো এসব ছিল না। তার ছিল কেবল একটা জিনিস, অদম্য জেদ। আমাদের সমাজ তোমাকে বলবে, বেশি উড়ো না, মাটিতে পা দিয়ে চলো। সমাজ বলবে, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এত বড় স্বপ্ন দেখতে নাই। কিন্তু কালাম সাহেব শিখিয়ে গেছেন, নিচু লক্ষ্য রাখা হলো একটি অপরাধ। সবসময় বড় লক্ষ্য স্থির করো। ভারতের দিকে তাকিয়ে দেখো, একজন সাধারণ রেলওয়ে স্টেশনে চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একজন দলিত পরিবারের সন্তান যদি সংবিধান প্রণেতা হতে পারে, তবে তোমার রক্তে কি সেই জেদ নাই? এই দেশে মাটিতে জন্মেছেন সেই সব বীরেরা যারা অভাবকে জয় করে আকাশ ছুঁয়েছে। তুমি হয়তো ভয় পাচ্ছ যে তুমি ব্যর্থ হবে, পিছনে লোকে কিছু বলবে, এই ভয়ে তুমি পা বাড়াচ্ছ না। কিন্তু কালাম সাহেব বলতেন, যদি তুমি ব্যর্থ হও, তবে কখনো হাল ছেড়ো না, কারণ ফেল হওয়া মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দিকে তাকাও, কতবার তারা ব্যর্থ হয়েছে, কত রকেট মাঝপথে ভেঙে পড়েছে, কিন্তু তারা থামেনি। ডক্টর কালাম যখন প্রথমবার স্যাটেলাইট লঞ্চ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন জয়ের আগে পরাজয় হলো প্রস্তুতির অংশ। আজ ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার প্রথম দেশ। এই সফল কিন্তু এক রাতে আসেনি, এর পেছনে আছে হাজার হাজার বিনোদ্রী রজনী। সফলতা কোনো লটারি নয় যে তুমি একদিন সকালে উঠে পেয়ে যাবে। কালাম সাহেব বলতেন, সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। তুমি কি পুড়তে রাজি আছো? তুমি কি নিজের আরামে বিছানা বিসর্জন দিতে রাজি আছো? মনে রেখো, আজকে যদি তুমি পরিশ্রম না করো, তবে কাল তোমাকে শ্রমিকের মতো খাটতে হবে। আর আজ যদি তুমি ঘাম ঝরাও, কাল তোমার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি আরও বলতেন, কঠিন কাজে আনন্দ পাওয়া যায় তখনই যখন তুমি সেটা মন থেকে ভালোবাসো। বন্ধু, এবার তোমার সময়। নিজের আরামের জগৎ থেকে বেরিয়ে আসো, ভেঙে ফেলো অলস্যের শিকল। সমাজের বাঁকা কথাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। তোমার স্বপ্নকে এতটাই বড় করো যাতে তোমার সাফল্য তোমার হয়ে কথা বলে। কালাম সাহেবের ভাষায়, নিজের কাজের প্রতি একনিষ্ঠ হও, সাফল্য তোমার পেছনে দৌড়াবে। যেদিন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে, সেদিন জানবে তুমি সত্যি সফল হয়েছ। যাও, আজ থেকেই শুরু করো, ছোট ছোট কদমে এগোও, কিন্তু থেমো না। মনে রেখো, এই দেশ তোমার দিকে তাকিয়ে আছে। তোমার সাফল্য শুধু তোমার একার নয়, তোমার পরিবারের এবং এই দেশের গৌরব। ডক্টর কালামের আদর্শে অনুপ্রাণিত হও, নিজেকে চিনে নাও, নিজের ভেতরে আগুনে ডানা মেলো এবং আকাশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাও। কারণ মনে রেখো, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই তোমার ভবিষ্যৎ। বন্ধুরা, ডক্টর কালামের এই অগ্নিবাণী যদি তোমার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলো না। তোমার জীবনে সেই একটি স্বপ্নের কথা যা তোমাকে ঘুমাতে দেয় না, তা অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমার লেখা সেই একটি লাইন হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। তোমার একটি শেয়ার হয়তো কোনো এক দিশাহারা যুবকের নতুন পথ দেখাতে পারে। আর ডক্টর কালামের মতো মহামানবদের জীবন এবং এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকো। এতক্ষণ পাশে থাকার জন্য এবং নিজের উন্নতির প্রতি এই আগ্রহ দেখানোর জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। জেগে ওঠো, স্বপ্ন জয় করো, ভবিষ্যৎ তোমার হাতের মুঠোয়।